20-25 কেজি দুধ হয়। আগে জাত চিনতে হবে, পরে গরু কিনতে হবে। আগে জাতমান চিনে তারপর গরু সংগ্রহ করতে হবে, পরে গরু সংগ্রহ করতে হবে। আচ্ছা আচ্ছা, যে কোনো গরু থেকে 20-25 লিটার গরু সম্ভব না। 20-25 লিটার দুধ আসবে না, কিন্তু জাতের গরু থেকে 20-25 লিটার দুধ আসবে। ঠিক আছে, আগে জাত চিনুন, পরে মাল ক্রয় করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন। পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণখোলা পশুহাটের পূর্ব পাশে আমার অবস্থান। কি ধরনের গরু দেখাবেন আজকে? যাতে হলস্টেইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা দেখাবো তিনটা হলস্টেইন ফ্রিজিয়ান বকনা দেখাবেন। একটা এ গ্রেডের বাচ্চা আর দুইটা আপনার এডিএল বিজের বাচ্চা। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা কথা না বাড়িয়ে গরুগুলো দর্শকদেরকে দেখাই। দেখান দর্শক ভাইরে। ভাই প্রথমেই সিরিয়ালের 1 নাম্বার যে গরুটি নিয়ে আসছেন, কি জাতের গরু এটা? যাতে হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান, জি। আচ্ছা আচ্ছা, বয়সটা কেমন ভাই এটার? বয়স হবে না আপনার 7.5 থেকে 8.5 মতন বয়স, 8.5 মাস। 7.5 থেকে 8.5 মাস বয়স হবে। জি। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল? দর্শক ভাই দেখেন, একবার পরিপূর্ণ সুস্থ সবল। ঠিক আছে দর্শক ভাই, ঠোঁটটা গোলাপি, ঠিক আছে, কানগুলা মনে করেন যে অনেক ছোট, বড়ই পাতার মতন, বুঝতে পারছেন? একটা আদর্শ বকনার যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সবগুলো বৈশিষ্ট্য আছে। দেখেন চামচা অনেক পাতলা। ঠিক আছে, তলার বৈশিষ্ট্যটা কেমন ভাই? একবার 4টা নিপল 4 জায়গাতে আছে। 4টা নিপল, ঠিক আছে দর্শক। থেকে মাজাটা স্ট্রেট সোজা ভারী মাজার বাচ্চা হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বাচ্চাটা মনে করেন যে 100 বীজের বাচ্চা আশা করা যায়, বাচ্চাটা মনে করা যায় যে 100 বাচ্চা হবে। ঠিক আছে, দামটা কেমন নেবেন ভাই? এটা চাওয়া দাম 85,000 টাকা। 85,000 চাওয়া দাম? জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে দর্শক ভাই নিতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে সিরিয়ালের প্রথম গরু, এটা সাইড করে দেন। দ্বিতীয় নাম্বারটি আমরা দেখাই। সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন। এই গরুটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের। যাতে হলস্টেইন ফ্রিজিয়ান একটা বকনা বাচ্চা ভাই। হলস্টেইন ফ্রিজিয়ান, জি। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটির বয়স কেমন আছে ভাই? বয়সটি আছে ভাই 9 মাস প্লাস ভাই। 9 মাস প্লাস বয়স আছে, সম্পূর্ণ সুস্থ সবল। সুস্থ সবল। খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন দর্শক? দর্শক ভাইরে দেখলেই বুঝতে পারবে যে খাওয়া দাওয়াটা কেমন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, দর্শক ভাইরে দেখান। তলার বৈশিষ্ট্যটা যদি একটু দেখাই। 4টা নিপুল 4 জায়গাতে আছে। 4টা নিপুলও ঠিক আছে দর্শক, নিপুল 4টা 4 জায়গায় আছে, খুবই দারুণ স্পেস নিয়ে। ঘাট থেকে মাজাটা স্ট্রেট সোজা ভারী মাজার বাচ্চা হবে। আর চামচা মনে করেন যে অনেক পাতলা। চামচা অনেক পাতলা হবে। পাতলা দেখেন দর্শক ভাইরে, ওদিক দুধে গাভী হবে, এসব বাচ্চা লালন পালন। এগুলো ফার্স্ট ল্যাকটেশনে কেমন দুধ আসতে পারে ভাই? ফার্স্ট চান্সে আপনি মনে করেন যে 18-20 লিটার দুধ আসবে। 18 থেকে 20 লিটার দুধ আসবে প্রথম ল্যাকটেশনে, আশা করা যায়। আচ্ছা আচ্ছা, এর মায়ের দুধের রেকর্ড ছিল আপনার 32 প্লাস দুধের রেকর্ড ছিল এর মায়ের। কেমন দাম নেবেন ভাই? চাওয়া দাম হচ্ছে আপনার 72,000 টাকা। 72,000 টাকা চাওয়া দাম, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই। পরবর্তী সিরিয়ালের 3 নাম্বার এবং প্রোগ্রামের সর্বশেষ যে গরুটি নিয়ে আসছেন ভাই, এই গরুটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের। যাতে হলস্টেইন ফ্রিজিয়ান একটা রানিবিটের বাচ্চা বলে। রানিবিটের বাচ্চা? রানিবিট বলার কারণ কি ভাই? রানিবিট তো পুরোটাই মনে করেন যে সাদা থাকে, হালকা পাতলা মনে করেন যে কালো ছাপ থাকে। আচ্ছা আচ্ছা, এগুলোকে বলে রানিবিটের বাচ্চা, যাতে মূলত হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা, এটার বয়সটা কেমন ভাই? এটার বয়স আছে আপনার 12 মাস প্লাস। 12 মাস প্লাস বয়স আছে। সাধারণত কত মাস বয়সে হিটে আসে? 13-14 মাসে দর্শক হয়ে হিটে আসে। 13 থেকে 14 মাস বয়সে এগুলো হিটে আসে। আচ্ছা আচ্ছা, তলার বৈশিষ্ট্যটা যদি একটু দেখাই। তলার বৈশিষ্ট্যটা দেখছেন মাশাআল্লাহ, নিপুল 4টা ঠিক আছে এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল, পরিপূর্ণ সুস্থ সবল বাচ্চা। দর্শক দেখতে পাচ্ছেন 12 মাস বয়স, এটা মাস 2 লাগবে হিটে আসতে। মাস 2 ভিতরে বাচ্চাটা হিটে আসবে। আচ্ছা আচ্ছা, কেমন দাম নেবেন ভাই এটার? চাওয়া দাম করবেন আপনার 76,000 টাকা। 76,000 টাকা চাওয়া দাম, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। প্রতিটি গরুরই আলোচনার সুযোগ আছে। আচ্ছা ভাই, এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শক ভাই মনে করেন যে দর্শক ভাই অনলাইনের মাধ্যমে মনে করেন যে আলোচনা সাপেক্ষে নিতে পারবে। ঠিক আছে, প্রবাসী ভাইদের জন্য ধামাকা সুযোগ সুবিধা আছে। ঠিক আছে, ফোনে আলোচনা করবে, ফোনে আলোচনা করে দর্শক ভাই নিতে পারবে। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো। আমার নাম্বার ফোন নাম্বার 018 74 73 95 42। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে? ইমো হোয়াটসঅ্যাপ আছে ভাই, ভিডিও কলও তো দেখতে পারবে। রাত দিন 24 ঘন্টাই মনে করেন যে ডাটা খোলা থাকে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, যখন ফোন দিবে তখনই লাইনে পাবে। তো ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।